ইরানের পারমাণবিক কেন্দ্রগুলি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। যদিও আমেরিকার সেই দাবির বাস্তবতা নিয়ে ইতিমধ্যেই বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে, কারণ স্যাটেলাইট ছবিতে যা দেখা গিয়েছে তাতে ট্রাম্পের দাবির সপক্ষে প্রমাণ মেলেনি। ইতিমধ্যেই আরও বড় তথ্য উঠে আসছে। আমেরিকা জানায় ফোর্ডো, নাতাঞ্জ এবং ইস্পাহানে হামলা চালানো হয়েছে, যদিও ইরান নিশ্চিত করেছে যে আমেরিকার ওই হামলাগুলিতে কোনোভাবেই তাদের উপর প্রভাব পড়েনি। এক্ষেত্রে বিজ্ঞানীরা মনে করেন যে ইরানের এই দাবি সত্য হলেও হতে পারে এবং ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলি আংশিক বা সম্পূর্ণরূপে অক্ষত থাকতে পারে। ইরান হয়তো বহু বছর ধরে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করে আসছে, কিন্তু এই প্রতিযোগিতায় তারা ইতিমধ্যেই জয়ী হয়েছে বলে মনে হয়। সেটি হলো একটি অত্যন্ত স্থিতিস্থাপক কংক্রিট। বিশেষজ্ঞরা বলছেন যে তারা ইরান এবং তাদের তৈরি অতি মজবুত কংক্রিট সম্পর্কে শুনেছেন। একটি প্রতিবেদন অনুসারে আলট্রা হাই পারফরমেন্স কংক্রিট বা ইউএইচপিসির নতুন প্রযুক্তিতে এটিকে বিশ্বের সেরা বলে মনে করা হয়। 2000 সালের শেষের দিকে একটি বাংকার ব্লাস্টার বোমা ভয়াবহ ব্যর্থ হওয়ার জল্পনা কংক্রিটের ক্ষেত্রে ইরানের শক্তির ইঙ্গিত দেয়। এক্ষেত্রে আরও জানা গিয়েছে সেই সময় ইরানের একটি বাংকার ব্লাস্টার বোমা আঘাত হানে, কিন্তু এটি ভেঙে ফেলার পরিবর্তে বোমাটি ভূপৃষ্ঠে আটকে যায় এবং কোনো ক্ষয়ক্ষতি ঘটাতে পারেনি। বোমাটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বোমা নিষ্ক্রিয়কারী দলকেও ডাকা হয়েছিল। সেই সময় বিশেষজ্ঞরা ইরানের কংক্রিট প্রযুক্তির অগ্রগতি লক্ষ্য করেন। আমেরিকার বিমান বাহিনী এর আগে ইউএইচপিসি দিয়ে তৈরি বাংকারগুলি সম্পর্কে গবেষণার জন্য একটি প্রকল্পও শুরু করেছিল। মনে করা হয় যে 5000 পাউন্ডের বোমাও ইউএইচপিসি ভেদ করতে পারবে না। পরে তারা 21000 পাউন্ডের ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট মাদার অফ অল বম্বস পায়। এটি হলো আকাশ থেকে পাওয়া সব থেকে বড় বোমা। শুধুমাত্র B2 স্পিরিট কৌশলগত বোমারূপ বিমানই এটি করতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন যে সবচেয়ে বড় এবং শক্তিশালী বোমাও ইউএইচপিসি ভেদ করতে পারে না। বিশেষজ্ঞরা আরও মনে করেন বর্তমানে বোমাগুলি হাই গ্রেডের ইউএইচপিসি ভাঙতে পারবে না। ইরানে হামলা চালায় আমেরিকা। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয় বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে ফোর্ডো। দাবি করা হয় ফোর্ডোকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে, যদিও বাস্তবেই কি তাই? স্যাটেলাইট ইমেজ কিন্তু অন্য কথা বলছে। আজ তাক বাংলার হাতে যে ছবি এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে ফোর্ডোতে মাত্র 3টে গর্ত করতে পেরেছে আমেরিকা। সেক্ষেত্রে পারমাণবিক কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়েছে বা সেটির কোনো বড়সড় ক্ষতি হয়েছে এমন কোনো প্রমাণ স্যাটেলাইট ইমেজে অন্ততপক্ষে পাওয়া যাচ্ছে না। চলুন এবার শুনে নেওয়া যাক এই বিষয়ে কি জানিয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কি ঠিক হয়েছে, কতটা আঘাত হয়েছে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান, সেই ইমেজও আমাদের হাতে এসে গিয়েছে। সেই ছবিও আপনাদের সামনে আমরা দেখাবার চেষ্টা করব এবং এক এক করে সেই নিয়ে আলোচনা করব। ঠিক যে কথাটা কর্নেল চৌধুরী আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কোথাও কি পশ্চারিং করার চেষ্টা হলো। এই যে ফটোগ্রাফটা আমরা দেখছি স্বপন, এটা স্যাটেলাইট পিকচার, এটা হচ্ছে আগের, মানে এটা হচ্ছে দীর্ঘ ধরুন 3 মাস 2 মাস। আমি নিজে চেক করেছি আজ সকালে, যেহেতু আমরা এটা করব বলে আই হ্যাভ চেকড যে এই স্যাটেলাইট পিকচার 5 মাস 6 মাস দেখেছি এই ফোর্দো এরিয়া, এবং তারপর এইটা হয়েছে গতকালের আগে যা অবস্থান ছিল এবং গতকালের পর যে অবস্থান, যেটা ছোট পিকচারে
এই তিনটে জায়গা আর এই তিনটে জায়গা, এই তিনটে জায়গা, এটা যদিও স্যাটেলাইট পিকচার, তিনটে জায়গা যদিও আমরা দেখছি যে একটা করে স্পট হয়েছে, সেখানে নিশ্চিতভাবে ওরা ফেলেছিল, বাট আমার কাছে আমি স্বপন আমার বলছি ইট ওয়াজ মোর অফ এ পশ্চারিং, বিকজ এইটা ওদের যেখানে রাখা আছে এই সেন্ট্রিফিউজ অথবা ফিউয়েল অথবা এনরিচড ইউরেনিয়াম, সেখানে ওরা পৌঁছতে পারবে না। সেটা 300 ফিটের তলায়। এই যে GBU 35 GBU 57 যেটা ওরা ড্রপ করেছে বাংকার বাস্টার, এটা ম্যাক্সিমাম 100 থেকে 150 ফিট। কারণ এইটার হয়তো থিওরিটিক্যালি এটা বোধহয় 200 ফিট যায়, থিওরিটিক্যালি 30,000 পাউন্ডের এর বম, থিওরিটিক্যালি হয়তো 200 ফিট যায়, কিন্তু এটা এত মানে তুমি বুঝতে পারছো যে যখন একটা ইউ2 বম্বার এটাকে ড্রপ করছে, ইউ2 স্পিরিট একটা স্টেলথ বম্বার ড্রপ করছে, তাকে কতটা অ্যাকিউরেট হতে হবে, অ্যাকিউরেট না হলে সেই জায়গা মারতে পারবে না। এবং এত ওদের মানে ইট ইজ মোর দ্যান অ্যাবাউট 5 ম্যাক ক্রস করছে, 5 ম্যাক মানে সাউন্ডের 5 গুণ স্পিডে বেরিয়ে চলে যাচ্ছে, সেখানে তুমি ফেলছো, কোথায় পড়ছে, কতটা ক্ষতি হচ্ছে। এবং 7টা B2 বম্বার এসেছিল এবং প্রত্যেকটা এখানে আসেনি, এখানে আমি ধরে নি 2-3টে এসেছে, গুয়ামেও আইল্যান্ডেও চলে গেছে, তো কটা মেরেছে আমরা জানি না। এইখান থেকে যা ছবি আমরা আপাতত দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় যে সোর্স ইনফরমেশন এখানে ঠিক এই জায়গা থেকে একটা প্রশ্ন, সেটা যদিও এটা স্যাটেলাইট একটা ইমেজ, আমরা এখানে 3টে হোল দেখতে পাচ্ছি, এখানে 3টে হোল দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে বাংকার বাস্টার যেটা বলা হচ্ছে, আমরা এর আগেও আলোচনা করেছি যে একমাত্র ওই যে ফোর্ডো পাহাড় যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে, সেটা যদি ডিস্ট্রয় করতে হয় তাহলে একমাত্র আমেরিকাই সেই বাংকার বাস্টারই করতে পারবে। তাহলে কি অ্যাকিউরেসিতে কোথাও একটা প্রবলেম চলে? অ্যাকিউরেসি না, আমি আবার বললাম ইসরায়েলের ডার্টি ওয়ার্ক, ইসরায়েলের নোংরা কাজটা আমেরিকাকে বাধ্য করতে, কারণ এই পুরো প্ল্যানটা তো 1-2 দিনের প্ল্যান নয় স্বপন, এটা দীর্ঘদিন প্ল্যানিং করেছে। একটা B2 হোয়াইট ম্যান থেকে ইরানে ননস্টপ এসে বম্বার্ডমেন্ট করে আবার হোয়াইট ম্যানে চলে গেল, এটা মারাত্মক প্ল্যানিং চাই, মাল্টিপল রিফুয়েলিং। এটা একটা ফাইটার জেট সেটা উড়ছে এবং এই ফাইটার জেট, প্রত্যেকটা ফাইটার জেটের নিচে এই স্টেলথ বম্বারের নিচে 2টো করে এই SBU 57 ছিল, 2টো করে বাংকার বাস্টার বোম ছিল, এর থেকে বেশি নিতে পারবে না। এবং যদি পুরো তেল নেয় সেটা টেক অফ করতে পারবে না, তাই তেলটাকে নিতে হবে মিড এয়ার রিফিউলিং। সেই জন্য স্ট্র্যাটো ট্যাঙ্কার এই KC-135 এটা জায়গায় জায়গায় করেছে। এই 7টা প্লেনকে সাপোর্টের জন্য বলছে মোর দ্যান 100 প্লেনস, 100 ডিফারেন্ট টাইপ অফ প্লেনস কিন্তু সাপোর্ট দিতে হয়েছে এই স্টেলথ। কারণ আমেরিকার কাছে ইট ইজ মানে এটা সোনার থেকেও এবার হীরের থেকেও দামি এই B2 স্টেলথ বম্বার। একটা স্টেলথ বম্বারকে ওরা হারাতে চায় না, এটা রাডারে ধরা পড়ে না। রাডারের ওপর যখন একটা স্টেলথ বম্বার যাবে, কেন ধরা পড়ে না আরেকদিন আমি এটা বলবো। একটা ছোট্ট পোকার মতন দেখাবে, এই পোকা দেখতে দেখতে এটা ধরতে অন্য কোন জাহাজ ধরা যায়, এটা একটা স্মল ডট পাবে, সেই ডট যদি ধরা পায় বিকজ অফ দ্য রেডিও অ্যাক্টিভ, ওই প্রত্যেকটা প্লেনের উপর রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল থাকে, তাই আর যে আমি বললাম 5 ম্যাকের উপর যাবে সেটা ধরতে পারবে না। যতক্ষণ ধরতে পারবে এবং এরিয়া, ততক্ষণ ওই প্লেনটা বেরিয়ে চলে যাবে। একদম। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।